আল্লাহ বলে তুই 1 মিনিটের জন্য ভাবিস না তুই ছিলি কি হইলি কি, হারায় গেলি, তাও তো আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ সুস্পষ্ট করেন, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তলদেশে নিতে দেরি করবে না। আসতেছে মুখা, দোয়া করতে থাকেন। মুখা চিনেন? আরে মনে হয় যুবকরা তো চিনেন না মুখা? আরে আসতেছে তো, ঠিক না? নেটে সেটে দেখেন না, খবরে দেখেন না, ঘূর্ণিঝড় আসতেছে মুখা। যদিও নাম হয়েছে মোচা, মোচা নাম না, মুখা নাম, মুখা। এটা ইয়ামানের নাম, ইয়ামানেরা নাম দিছে মুখা, এটার আসল নাম হলো মুখা। ইংলিশে লেখছে মোচা, আসলে মোচা না মুখা। আসতেছে যেমন বুলবুলের সময় আসছিল 10 নম্বর মহাবিপদ সংকেত। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি সাইজ করতে দেরি করবে না। কিন্তু আমি কাউকে হুকুম দেই না। আরেক হাদিস দিতেছি, জমিন প্রতিনিধ অনুরোধ করে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। কেন? আল্লাহ চুরি তো চুরি, আবার সিনা চুরি, গুনাহ তো করে করে আবার সিনা টান করে চলে। ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুক ফাটায় চলে। এর চেয়ে বড় গুনাহ কি হবে বলেন আমাকে? 5 বেলা যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এর চেয়ে বড় গুনাহ কি করে হয়? আল্লাহ 5 বার ডাকে। প্রধানমন্ত্রী যদি আপনাকে 5 বার হ্যালো করে, তাইলে তো তার লঙ্গির পর্যন্ত খবর থাকে না খুশির ঠেলায়। এইখানে তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এর চেয়ে বড় জুলুম কি হবে? কে ডাকে? আল্লাহকে। প্রধানমন্ত্রীর থেকে ছোট, ঠিক না? আরে হ, ওসির থেকে ছোট, ঠিক না? ডিসির থেকে, চেয়ারম্যানের থেকে, সবার থেকে ছোট না? এমপি সাহেবের থেকে, সবার থেকে তো আল্লাহ ছোট, ঠিক না? নাইলে এমপি সাহেব ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না, আপনি দৌড়াইতে থাকেন কেন? ওসি সাহেব ফোন করতে দেরি লঙ্গির খবর থাকে না, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে। জমিন এই জন্যই বলে অনুমতি দেন না, সাইজ করি। সাইজ বোঝেন তো? ঢাকায় শব্দ, কিন্তু জমিন বলে অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, সব ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 5 বার ডেলি আপনি ডাকতে থাকবেন, আর ও ঘর ফিরায় ফিরায় চলে যেতে থাকবে। আর কত, আর কত অনুমতি দেন না। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ কে? কে আল্লাহ? চিনেন? চিনবেন কোত্থেকে? 99 নামের অর্থ তো এখানের একজনও আজ পর্যন্ত দেখে নাই। জিজ্ঞাসা করেন, বহুত পীরের মুরিদও দেখতেছি এখানে, কিন্তু আজ পর্যন্ত ডেলি আল্লাহ আল্লাহ জিকির করলে কি হবে? 99 নামের অর্থ, রাগ হয় না, পায়ে হাত রাইখা বলতেছি, 99 নামের অর্থ আজ পর্যন্ত ধ্যান খেয়ালে একবারও দেখি নাই। তাইলে না চিনতাম আল্লাহকে? কি দেখছি কোনোদিন? কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি এই জীবনে, কোন যুবক পারবে উঠাইতে, যে সারা দিন এমবি না জিবির পরে জিবি এক এক রাত্রে শেষ করে, 1 জিবি 2 জিবি 3 জিবি শেষ করে ফেলে। এই ডাঙ্গায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে,
শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। কাজটা শেষ হবে আর তার সাথে যোগাযোগ করবে, আর সে সাথে সাথে নেট পাঠায়া দিবে আর বলবে বন্ধু পাঠায়া দিলাম, দেখো সমাপ্তটা সমাপ্ত করো। এই ডাঙ্গাও যুবক আছে সারা রাত সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আজ পর্যন্ত তো একবার আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, যে আল্লাহকে। এই জন্যই তো আল্লাহ চিনি না, এই জন্যই তো ডাকলে আসি না। যে চিনে সত্য সত্য সত্য, যে আল্লাহ চিনে ওর রাত্রে ঘুম হয় না। এই জন্যই কবিরা বলছে কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, हमें मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায় মজা আসে। আর কেউ যখন আল্লাহকে চিনা ফেলে তো রাত্রে ঘুমে মজা আসে না, ওর কান্নায় মজা আসে। ওকে যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আল্লাহ তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? মালিক তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? আল্লাহ তো চিনি না যে আল্লাহ ডাকে আমাদেরকে ডেলি 5 বার। যদি চিনতাম, দেখতাম 99 নামের অর্থ, তাহলে বুঝতাম আল্লাহকে। যখন দুনিয়ার থেকে চলে যাব আস্তে আস্তে মনের আড়াল, চোখের আড়াল তো আস্তে আস্তে দিলের আড়াল হইতে থাকবে। হাজারো লোক দুনিয়াতে এমন আছে, দুনিয়ায় থাকা অবস্থায় তো আকর্ষণের পাত্র ছিল বটে, কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা বৎসরেও কেউ যায় একটা ফুল কবরে রাখে না। এমনই অসহায়, কবির কথাই মনে হয় সত্য হয়, যদিও উনি অন্যভাবে বলছেন যে গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। এমনই ওর অপরিচিত হয় যে না কেউ কোনোদিন বাতি জ্বালায় না, কেউ কোনোদিন ফুল দেয়। আমি ফুল দেওয়া বৈধ বলতেছি না, বা বাতি জ্বালানো বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ হয় যতক্ষণ দুনিয়াতে থাকে, সেলিব্রিটি অতক্ষণ যতক্ষণ দুনিয়াতে থাকে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না। এই প্রবাদ বাক্যটাই সত্য হয় যে চোখের আড়াল তো মনেরও আড়াল। যদি একটা উদাহরণ দেই, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এই যে রমজান মাস গেল, এক নফল কতটুকু মর্যাদা ছিল? ফরজের সমতুল্য, ঠিক না? এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই দুনিয়াতে, যে আমি রমজানে 2 রাকাত নামাজ পড়ছি নফল, আর আল্লাহকে বলছি আল্লাহ এটা আমি নফল পড়লে কি হবে, তোমার কাছে বিনিময় হইল ফরজের। আমার এই 2 রাকাতের 1 রাকাত আমার আম্মাকে দিয়েন, 1 রাকাত আমার আব্বাকে দিয়েন। নফল হিসাবে হবে না, ফরজ হিসাবে হবে। এরকম কয়জন আমরা আছি এইখানে যে রমজানে ডেলি 2 রাকাত নফল পড়ছি, আর এই কথা আল্লাহকে বলছি যে আল্লাহ এটা তো নফল পড়লে কি হবে, ফরজ। ফরজের সমতুল্য মান, মর্যাদা, সোয়াব, ওয়েট, ওজন আমার আম্মাকে 1 রাকাত দিয়েন, আমার আব্বাকে 1 রাকাত দিয়েন। এই যে রমজান গেল, শাওয়াল কিন্তু এখনো চলতেছে। বহুত মানুষ তাদের 6 রোজা এখনো পুরা করতেছে। আরো 8-10 দিন 15 দিন সুযোগ আছে 6 রোজা পুরা করার। বেশি দিন হয় না, রমজান গেছে। বলেন এইখানে কে হাত উঠায়া বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত পড়ছি? যদি সন্তানই মা বাবাকে বলতে পারে, আমরা কিন্তু সবাই সন্তান, ঠিক না? কি মা বাবা ছাড়া আকাশ থেকে পড়ছি নাকি? সন্তান হয়েই যদি মা বাবাকে বলতে পারি, একজনও তো হাত উঠাইতে পারলেন না। শুধু 1-2 জন হবে যে আমি ডেলি পড়ছি, ডেলি 30 দিনে 30 দিন পড়ছি 2 রাকাত মা বাবার জন্য। একজন হলে আলহামদুলিল্লাহ, বাকিরা তো পড়ি নাই। কিন্তু 1 ফরজ বোঝেন কাকে বলে? দুনিয়া যেদিন থেকে সৃষ্টি, জগৎ যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির ইবাদত মানুষ ছাড়া আর জিন ছাড়া
সমস্ত সৃষ্টির মানুষের নফল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক ফরজের সামনে বিন্দু পরিমাণ হবে না, বিন্দু হবে না, বিন্দু। এত ওয়েট ছিল। কিন্তু আমি তো বলতে পারতাম 2 রাকাত পড়া যে আল্লাহ, হতে পারে আমার মা বাবার ফরজের ঘাটতি আছে, আমার এই নফল দ্বারা ফরজ যখন আপনি দিতেছেন, তো আমার মা বাবার ফরজের ঘাটতিটা এটা অল্প হলেও পূরণ করেন। কিন্তু আমরা নিজেরাই যদি মা বাবাকে বলতে পারি, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম, তাহলে বাকি দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন না কেন, চোখের আড়াল, মনের আড়াল, এটাই সত্য। কেউ মনে রাখে না। ওই কয়দিনই আকর্ষণের পাত্র হয় যেই কয়দিন দুনিয়ায় থাকে। দুনিয়ায় হাজারো লোক আছে, হাজারো লক্ষ কোটি মানুষের নাম ইতিহাসের পাতায় আছে, কিন্তু কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে? আজ পর্যন্ত শুনছেন কাউকে? আকবর বাদশার নাম নেয় না এরকম ওলামায়ে কেরাম কম আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে রহমতুল্লাহ আলাই বলতে শুনছেন? কিন্তু কোনো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দিল থেকে বাহির হয়, মন দিয়া না চাইলেও তারপরে ভুলে হইলেও বাহির হয়ে যায়, ইচ্ছা না থাকলেও বাহির হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, কেন বাহির হয়? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যেরকম না ফুটলে আকর্ষণের পাত্র হয় না, আমাদের জীবনে যদি আমল না আসে, তাইলে আমরাও আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় আকর্ষণের পাত্র হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু অলরাউন্ডার হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু এটা সাময়িক, 60-70 বছর, চিরদিনের জন্য না। এই জন্যই বলতেছিলাম, দোয়া করতে থাকেন যেন আল্লাহ বুঝা, শিখা এবং মানার তৌফিক দেন। কেননা দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার স্কেল দিয়া। দুনিয়ায় বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। স্কেল চিনেন? দাড়ি পাল্লা পাওয়া যায়, কোনোটা ডিজিটাল, কোনোটা সুপার ডিজিটাল। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের দাড়ি পাল্লা পাবেন আপনি। সোনার দোকানে যাবেন তো এক ধরনের, লোহার দোকানে যাবেন তো আরেক ধরনের, সবজির দোকানে যাবেন তো আরেক ধরনের, এরকম যত জায়গা আছে আরেক ধরনের। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাদের স্কেল আবার অনেক ধরনের, পাথরের স্কেল আবার আরেক ধরনের, 16 জায়গায় স্কেল ভিন্ন। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, ওই আল্লাহর মাপার স্কেল ভিন্ন। দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার মানব রচিত স্কেল দ্বারা, মিটার দ্বারা, ফিতা দ্বারা, গজ দ্বারা, পাল্লা দ্বারা, বাটকারা দ্বারা আল্লাহ আপনাকে আমাকে মাপবে। এই দুনিয়ার কোনো পাল্লা দ্বারা না। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে আমাকে মাপবে আমলের পাল্লা দ্বারা। এই জন্যই কোরআন বুঝায়, নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমরা কিয়ামতের দিন একটা পাল্লা দাঁড় করাবো, আমলের পাল্লা দিয়া তোমাকে মাপবো। আমাদের প্রত্যেককে মাপবেন আমলের পাল্লা দিয়া যিনি অস্তিত্ব দিয়েছেন, এক ফোঁটা পানির থেকে। যদিও আফসোস প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, গাছে ফল হলে বলে ঝুঁকা যায়, ডালাপালা বলে ঝুঁকা যায়, নিচে নাইমা আসে, এটাই নাকি গাছের রীতি। আমাদেরও উচিত ছিল সব কিছু পাওয়ার পরে, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল,
যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন মান আরাদা আন্নি মানাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয় সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা, বহু দূর দূর চলে যায়, সারা মাসে একবারও আল্লাহ বলে না। রাগ হয়েও না যুবক, বলো সারা দিনে কয়বার আল্লাহ বলো? একবারও আল্লাহ বলে না। অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি কিনতে হইতো তাহলে খবর ছিল। যদি 550 লিটার ডেলি কিনতে হইতো তাইলে খবর ছিল, একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম। খবর ছিল ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স, দূরত্ব, সময় লাগে। ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের ভাষায়, যেটাকে বলে হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে। ছাড়া আর সাথে সাথে টানা, এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম। ছাড়লাম দূষিত, নিলাম পিওর, দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে পিওর হইল তো হইল কি করে? একটু ভাবো যুবক, একটু ভাবো। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে এসে ডাকে। কাছের থেকে এসে ডাকে না, ডাকে না ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তার নেয়ামতকে গণাইতে থাকে। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ গণাইতে থাকে আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা গ্রহণ করার মতো মেমোরি আর মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? একটু সময় হয় না তোর একটু ভাবার? হায় হায়, একটু ভাবার সময় হয় না? কুরআন তো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো বলে একটু ভাবিস না কেন? একটু চিন্তা কেন করিস না? হারায় কেন গেলি? তুই ছিলি কি আর হইলি কি? কি ছিলাম আর কি হইলাম? কিন্তু হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আল্লাহ তো আল্লাহই। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহই, ঠিক না? তারপরও আল্লাহ বলে তুই হারায় গেলে কি হবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। বুঝে আসে না? তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান চিনি, বিজ্ঞানের হেডকোয়ার্টারও চিনি। আপনার হেডকোয়ার্টার কয়বার দেখছেন? আমি এই পর্যন্ত 6 বার দেখে ফেলছি, আমাকে দেখাইতে হবে না। বিজ্ঞানের হেডকোয়ার্টার তো আমেরিকাতে, আমাকে চিনাইতে হবে না। আমি আমেরিকা এই পর্যন্ত 6 বার গেছি, আরো যাব 2, 4, 10 বার। আল্লাহ নিয়ে গেলে ইচ্ছা আছে
আমাকে চিনাইতে হবে না। মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। তো চিন্তা করা উচিত ছিল আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, যেই অক্সিজেন আপনি ছাড়েন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ওটা হলো কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। ছাড়তেছি আবার সাথে সাথে নিতেছি, আধা সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন কে করে? আল্লাহ যদি রিফাইন না করতো, যেটা ছাড়তাম ওইটাই যদি ভিতরে যাইতে থাকতো, তাইলে 1 মাসের ভিতরে যুবক তুমি হাসপাতালের বেডে পড়ে ছটপট ছটপট করতে। তুমি জমিনে বাপ নিয়ে চলতে? জিজ্ঞাসা করো তোমার বিজ্ঞানকে, 1 মাস যদি কেউ দূষিত কার্বন ডাই অক্সাইড যদি কেউ, অক্সিজেন যদি কেউ নিতে থাকে, 1 মাস নিতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে তোমার ফুসফুসি তোমার পাউডার হয়ে মুখ দিয়া বাহির হয়ে চলে আসবে। আধা সেকেন্ডের ভিতরে তোমার জন্য কে এটাকে রিফাইন করে? কে রিফাইন করে? আপনি বলবেন গাছ, আমাকে চুক্তি দিয়ে বুঝাইতে হবে না। আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি, 3 বার। আমি জানি সাহারা মরুভূমিতে কত লোক থাকে, আমি চিনি কয়টা দেশ সাহারা মরুভূমির ভিতরে বুকের ভিতরে পড়ছে, আমি এটাও জানি। সাহারা মরুভূমি চৈশা বেড়াইছি আমি 3 বার, 3 বার, 1 বার না, 3 বার। আমি চিনি কত লোক থাকে ওইখানে। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষ অক্সিজেন নেয়, ওদের অক্সিজেন রিফাইন করে কে পাঠায়? ওটা কি আফ্রিকার জঙ্গলে যায় আবার ওইখান থেকে রিফাইন হয়ে আসে নাকি? আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করে। আরো যুক্তি আছে আমার কাছে, আমি তর্ক বিতর্কে যাইতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। একটা দেখাইলাম, শুধু একটা দেখাইলাম। আল্লাহ বলে তুই 1 মিনিটের জন্য ভাবিস না তুই ছিলি কি হইলি কি, হারায় গেলি। তাও তো আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ সুস্পষ্ট করেন, লাউ আমারতুল আরদা লাবতালাতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, গতকালকে না, গতকালকেই তো আসছিল না? হ্যাঁ, যদি হেক্টর 4.3 ছিল, ঠিক না? দোহারে হয়েছে কাপসে ঢাকা, ঠিক না? দোহার কাপে নেই, কাপসে কোথায় হয়েছে? কোথায় কাপসে কোথায়? হ্যাঁ, হয়েছে দোহারে, কাপসে ঢাকা শহরে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাবতালাতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তলদেশে নিতে দেরি করবে না। আসতেছে মোখা, দোয়া করতে থাকেন। মোখা চিনেন? আরে মনে হয় যুবকরা তো চিনেন না মোখা? আরে আসতেছে তো, ঠিক না? নেটে সেটে দেখেন না, খবরে দেখেন না, ঘূর্ণিঝড় আসতেছে মোখা। যদিও নাম হয়েছে মোচা, মোচা নাম না, মুখা নাম, মুখা। এটা ইয়ামানের নাম, ইয়ামানালারা নাম দিছে মোখা, এটার আসল নাম হলো মোখা। ইংলিশে লেখছে মোচা, আসলে মোচা না মোখা। আসতেছে যেমন বুলবুলের সময় আসছিল 10 নম্বর মহাবিপদ সংকেত। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি সাইজ করতে দেরি করবে না। কিন্তু আমি কাউকে হুকুম দেই না। আরেক হাদিস দিতেছি, জমিন প্রতিনিধি অনুরোধ করে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। কেন? আল্লাহ চুরি তো চুরি, আবার সিনা চুরি, গুনাহ তো করে করে আবার সিনা টান করে চলে। ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুক ফাটায় চলে। এর চেয়ে বড় গুনাহ কি হবে বলেন আমাকে? 5 বেলা যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এর চেয়ে বড় গুনাহ কি করে হয়? আল্লাহ 5 বার ডাকে,
প্রধানমন্ত্রী যদি আপনাকে 5 বার হ্যালো করে, তাইলে তো তার লঙ্গির পর্যন্ত খবর থাকে না খুশির ঠেলায়। এইখানে তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এর চেয়ে বড় জুলুম কি হবে? কে ডাকে? আল্লাহকে। প্রধানমন্ত্রীর থেকে ছোট, ঠিক না? আরে হ, ওসির থেকে ছোট, ঠিক না? ডিসির থেকে, চেয়ারম্যানের থেকে, সবার থেকে ছোট না? এমপি সাহেবের থেকে, সবার থেকে তো আল্লাহ ছোট, ঠিক না? নাইলে এমপি সাহেব ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, আপনি দৌড়াইতে থাকেন কেন? ওসি সাহেব ফোন করতে দেরি, লঙ্গির খবর থাকে না। ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে। জমিন এই জন্যই বলে অনুমতি দেন না, সাইজ করি। সাইজ বোঝেন তো? ঢাকায় শব্দ, কিন্তু জমিন বলে অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সব ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 5 বার ডেলি আপনি ডাকতে থাকবেন, আর ও ঘাড় ফিরায় ফিরায় চলে যেতে থাকবে। আর কত, আর কত অনুমতি দেন না। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহকে কে? আল্লাহ চিনেন? চিনবেন কোত্থেকে? 99 নামের অর্থ তো এখানে একজনও আজ পর্যন্ত দেখে নাই। জিজ্ঞাসা করেন, বহুত পীরের মুরিদও দেখতেছি এখানে, কিন্তু আজ পর্যন্ত ডেলি আল্লাহ আল্লাহ জিকির করলে কি হবে? 99 নামের অর্থ, রাগ হয় না, পায়ে হাত রাখা বলতেছি, 99 নামের অর্থ আজ পর্যন্ত ধ্যান খেয়ালে একবারও দেখি নাই। তাইলে না চিনতাম আল্লাহকে। কি দেখছি কোনোদিন? কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি এই জীবনে, কোন যুবক পারবে উঠাইতে, যে সারা দিন এমবি না জিবির পরে জিবি এক এক রাত্রে শেষ করে, 1 জিবি 2 জিবি 3 জিবি শেষ করে ফেলে। এই ডাঙ্গায়ও যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। কাজটা শেষ হবে আর তার সাথে যোগাযোগ করবে, আর সে সাথে সাথে নেট পাঠায়া দিবে আর বলবে বন্ধু পাঠায়া দিলাম, দেখো সমাপ্তটা সমাপ্ত করো। এই ডাঙ্গায়ও যুবক আছে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আজ পর্যন্ত তো একবার আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, যে আল্লাহকে। এই জন্যই তো আল্লাহ চিনি না, এই জন্যই তো ডাকলে আসি না। যে চিনে সত্য সত্য সত্য, যে আল্লাহ চিনে ওর রাত্রে ঘুম হয় না। এই জন্যই কবিরা বলছে, কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, हमें मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায় মজা আসে। আর কেউ যখন আল্লাহকে চিনা ফেলে তো রাত্রে ঘুমে মজা আসে না, ওর কান্নায় মজা আসে। ওকে যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, কোন মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আল্লাহ তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? মালিক তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? আল্লাহ তো চিনি না যে আল্লাহ ডাকে আমাদেরকে ডেলি 5 বার। যদি চিনতাম, দেখতাম 99 নামের অর্থ, তাহলে বুঝতাম আল্লাহকে। আমরা তো জানি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ না, আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ না, সাথে আমি রহমানও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি রহমানও, আমি রহিমও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক
হাক্কুল ওয়াকিলুল কাবিয়্যুল মাতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে, এটাই বড় প্রমাণ যে ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, তারপর আসে না। খালি হাত নিয়ে ডাকে না, হাত ধরে ডাকে। খালি হাত নিয়ে ডাকে না, নাইলে হাদিস কেন আসতো? আজাবা আলাল মাযুর আইয়ুকরিমা যায়ের। আল্লাহ বলে যায় নামাজে পাড়া দিতে দেরি, আমি তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করি না। দুনিয়ার সম্বর্ধনা পাওয়ার জন্য কত লালায়িত, কত লালায়িত। একটু দুনিয়ায় ওয়াহওয়া পাবে সামান্য, তাও আর্টিফিশিয়াল। দুনিয়ার যত কিছুই দেখেন অধিকাংশই আর্টিফিশিয়াল। মরার পরে বোঝা যায় কতটুকু ভক্তি ছিল। এখন শুধু আর্টিফিশিয়াল দেখায়, বাস্তব না। আল্লাহ বলে তোকে আমি সম্মানের মালা পরাবো, মালা। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমার ঘরে বেশি বেশি যাকে আসতে দেখো, তার ব্যাপারে তোমরা ইমানের সাক্ষী দিতে পারো। সাক্ষী দিতে পারো না, দেও। সে যে ইমানদার এই কথা সাক্ষী দাও যে সে ইমানদার, যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো। আপনি বলবেন চুপে চুপে গুনাহ করে, করুক না। ওই হাদিসে শুনে দেই, যখন মানুষ বারবার মসজিদে অভ্যস্ত দেখে সবাই এক বাক্যে মনের থেকে বলে ফেলছে লোকটা বড় ইমানদার ছিল, বড় নামাজি ছিল, আল্লাহ জবাব দেয় ইন্নী আলামু বি, আমি এর ব্যাপারে তোমাদের থেকে ভালো জানি। তারাক্তু ইলমি, আমার জানাটা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষীটাকে গ্রহণ করে নিলাম, আমারটা বাদ দিয়া দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায় ফেরেশতা বলে প্রতিদিন, মাটি বলে প্রতিদিন, সমুদ্র বলে প্রতিদিন, কিন্তু কোরবান জাম আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার মনে যেটা চাই করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষা করতেই থাকবো। দিনে অপেক্ষা করব যে দিনে ফিরে কিনা, আবার রাত্রে অপেক্ষা করব রাত্রে ফিরে কিনা। এরকম দিন যাবে রাত যাবে, আমি অপেক্ষা করতে থাকবো সে ফিরে কিনা। আরে দিন তো পরের কথা, রাত্র যখন আসে শুধু অপেক্ষা করে না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আর অপেক্ষার আল্লাহর শানে এই কথা বলা ঠিক হবে কিনা জানি না, ওলামা আমাকে ধরে বসবে কিনা জানি না। আল্লাহ আর অপেক্ষা করতে চায় না, মনে হয় প্রথম আকাশে নাইমা আইসা ডাকতে শুরু করে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাস, আমি মাফ করব। রাত্র আসলে তো অপেক্ষাও করতে চান না। এইভাবে দিন চলতে থাকে। তারপরে বলে ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? আমি যদি বলি আল্লাহ কতদিন অপেক্ষা করবেন, এরকম দিনে করবেন রাত্রে করবেন, অপেক্ষা কতদিন করবেন? তো আল্লাহ বলে বন্ধুর সাথে ওয়াদা হয়ে গেছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হাত তোলে কিনা। যদি হাত তুলা দিল, হাত তুলা দিতে দেরি, মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। এটাই আমার বন্ধুর সাথে আমার ডিট, এটাই আমার বন্ধুর সাথে আমার প্রতিশ্রুতি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমাদেরকে লব্বে কাবার কসম। এই জন্যই বলতেছি দিনই কথা শোনা চাই, ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, শুধু শোনা না, পড়াও চাই, মনোযোগ দিয়ে পড়া চাই। তাইলে কি হবে? কোরআন বলে ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন,
সাথে সাথে দোয়া করা চাই, তাইলে আমল আসবে জীবনে, আর আল্লাহ আমাদেরকে মাপবে আমলের পাল্লা দিয়ে। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবে না। চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠাবো। যদি বলি প্রতিরোধ, তো আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না। কোনো মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম। লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় যখন চলে যায়, আর আগে না। লাইফ সাপোর্ট চিনেন? হ্যাঁ, ওটাও কিন্তু সিগন্যাল দেয়, যখন চলে যায় তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস ওয়ে, দুনিয়ার থেকে চলে গেছে। লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে যখন সে চলে যায়। শ্রেষ্ঠত্বের মুকুটটা যেরকম মানুষের মাথায়, মানুষ বলতেও ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, বলতেও কিন্তু মানুষ ভালোবাসে যে মানুষ সৃষ্টির সেরা, আর বাস্তবিকই মানুষ সৃষ্টির সেরা। কেননা মানুষের মতো এত সুন্দরভাবে আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান নাই। মানুষকে যে বিবেক দিছেন কোনো সৃষ্টিকে দেন নাই, যে বুদ্ধি দিছেন কোনো সৃষ্টিকে দেন নাই, যে বিদ্যা দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই, যে গঠন দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই। কোনো দিক দিয়েই মানুষের চেয়ে উন্নত কাউকে দিছেন, এরকম কোনো সৃষ্টির সন্ধান এখনো মানুষের কাছে নাই, আর কোনোদিন পাওয়াও যাবে না। যদিও মানুষ দেখে নাই বিদায় বলতে থাকে যে পরী বড় সুন্দর, কিন্তু এটা ওই প্রবাদ বাক্যের মতোই, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পরী দেখি নাই বিদায় সুন্দরী বলি, বাস্তবিক দেখলে বুঝতে পারতাম যে সে কতটুকু সুন্দরী। ফেরেশতাও আমরা দেখি নাই, যদিও সবাই বলে ফেরেশতা বড় সুন্দর। মিশরের মেয়েরাও বলতেছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এত সুন্দর মানুষ হয়তো হয় কি করে, এটা ফেরেশতাই হবে। কিন্তু আল্লাহর প্রতি উত্তর ছিল মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। কেননা মানুষ ফেরেশতা হুকুমের তৈরি, আল্লাহ হুকুম দিছেন অস্তিত্ব লাভ করছে, আর মানুষ কুদরতি হাতের তৈরি। বিদায় বিবেক দিয়া ভাবলে বোঝা যায় হাতেরটা সুন্দর হওয়াই এটাই স্বাভাবিক, হুকুমেরটা এত সুন্দর হওয়ার কথা না। তো হুকুমে তৈরি, মানুষ কুদরতি হাতে তৈরি। যে মানুষটাকে আল্লাহ এত বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, জমিনের পরিপূর্ণ আধিপত্য দিলেন। জমিনের আধিপত্যটা কিন্তু আমাদের কাছে, যদিও তালাশ করলে দেখা যাবে জলে স্থলে মিলায়া হাজারো লক্ষ প্রাণী, কিন্তু কারো কাছে কিন্তু জমিনের আধিপত্য না। কোনো প্রাণী আজ পর্যন্ত জমিনের মাটির রাজত্ব পান নাই। মানুষের কাছেই জমিনের রাজত্ব, আধিপত্য মানুষের কাছেই।
এই জন্য জমিনের গচ্ছিত ধন দ্বারা আজ পর্যন্ত কোনো প্রাণী উপকৃত হয়েছে কিনা জানা নাই, কিন্তু মানুষই কিন্তু গচ্ছিত ধন দ্বারা উপকৃত। কেউ পেট্রোল উঠায়া ধনী, কেউ সোনা উঠায়া ধনী, কেউ হীরা উঠায়া ধনী। এক একটা জমিনের গচ্ছিত ধন উঠায়া আমরা ধনী। এতগুলা কথা বোঝানোর এই জন্যই যে মানুষের বোঝা উচিত, ভাবা উচিত। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী যেটা আমাদের চোখের সামনে, যে অট্টালিকা তৈরি তো করে বটে, কিন্তু বেশি দিন থাকার সুযোগ হয় না। চোখের সামনে দেখতেছি বিশাল অট্টালিকা, কিন্তু তাকে বেশি দিন থাকার সুযোগ হয় না। 60-70 বছর থাকে। যারা বিলকুল আপনজন, বিলকুল কাছের, এরাই দেখা যায় সেই আজিমপুরে রেখে আসে। এমনও পর্ব হয় প্রথম দিন যে রেখা আসছে আর জীবনে কোনোদিন ওইখানে যাওয়ারও সুযোগ হয় না। ব্যস্ততা এতটুকু থাকে যে আর কোনোদিন ওই কবরের পাশে যাওয়ার সুযোগ বহুত কম মানুষেরই হয়। আর হইলেও মাঝে মাঝে, বৎসরে 1-8 বার। আবার এমনও আছে যে কবরের অস্তিত্বই থাকে না, কেননা পার্সোনাল কবরস্থান তো না আজিমপুর। ঢাকা শহরে যেই কটাই আছে পার্সোনাল না, সম্মিলিত কবরস্থান বিদায় 6 মাস 1 বছর পর পর চালা হয়। তা আমি বাস্তবটা বুঝাইতে চাইতেছি, একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনটার পুরা সবকিছু আমাদের সামনে কিতাবের মতো প্রস্ফুটিত। সূর্য উঠলে যেরকম আলোকিত, এরকমই আলোকিত। তারপরও বুঝানোর জন্য বলতেছি, মানুষ উদাসীন হয়তো হয় কি করে, যখন চোখের সামনে সে দেখতেছে যে আমি বেশি দিন এখানে টিকবো না, যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে যাবে। যদিও ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা। ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষ অনেকগুলা কাজ নিজের ইচ্ছা মতো করতে পারে। একটা জিনিস যদি দেখাই, মৃত্যু পর্যন্ত মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে। পোশাক যেমন খুশি তেমন পড়ুক, অঙ্গি ভঙ্গি যেমন খুশি তেমন গ্রহণ করুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন চলতে পারে। আরেকটা শব্দ বলা যায়, যেমন খুশি তেমন সাজে সে সাজতে পারে। এটা অনলি আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে। নাহলে এটা এটা বাবা মহা বড় ভুল হবে যে আল্লাহ আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, 1 ফোঁটা পানিও না। বিজ্ঞান এটাই বলে 1 ফোঁটা পানিকেও 2.5 থেকে 3 লক্ষ ভাগ করা হয়। 2.5 থেকে 3 লক্ষ ভাগ, একটা ভাগ দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয়। কেননা যেটা ডাক্তারি ভাষায় বলে ডিম তৈরি হয়, ভিতরে যায় ডিম, 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। বিজ্ঞানের শব্দে একটা ডিম থেকে মানুষ তৈরি করে। তৈরি করা যাকে এরকম ভাবে সাজান যে প্রত্যেকটা মানুষ আকর্ষণের পাত্র হয়। একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না, যদিও কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না, বুঝানোর জন্য বলতেছি। পুরুষ বলতেই নারী তার দিকে আকৃষ্ট, নারী বলতেই পুরুষ তার দিকে আকৃষ্ট, ঠিক না? সত্য তো, অ্যাবাউট করা তো যাবে না।
একজনকে আরেকজনের প্রতি আকৃষ্টের যে পাত্র বানাইলেন, এটা কিন্তু সাজানের পরেই, সাজানের আগে না। সাজানের আগে কিন্তু বিদঘুটে দুর্গন্ধময় একটা পানি, বাবার বিষয়। কিন্তু লজিকলি ভাবতে হবে, যুক্তিসঙ্গত ভাবতে হবে, কোরআন হাদিস পড়ের কথা। একটা মানুষ কিন্তু পানিটা যখন থাকে তখন কিন্তু নাক ছিটকানো থাকে, দুর্গন্ধময়, বিদঘুটে। কোরআনই বলতেছে মা আম্মাহিনা, বড় নিকৃষ্ট পানি, নাক ছিটাবে, এটাই সত্য। কিন্তু যখন ওই পানিটাকে আল্লাহ সাজান, সুন্দর একটা রূপ দেন, দিতে 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 আকর্ষণের পাত্র বানান, এখন সেও আকর্ষিত, তার দিকেও আকর্ষিত। যখন ফুটায়া তুললেন আকর্ষণের পাত্র, যখন আল্লাহ তাকে তৈরি করলেন, তখনই দেখা যায় যতক্ষণ পর্যন্ত না ফুটায়। বাচ্চাকে সবাই ভালোবাসে, আদর করে বটে, কিন্তু বাচ্চা বইলা সে এখনো ফোটে নাই, এখনো সে আকর্ষণের পাত্র হয় নাই। কেননা তার জবান এখনো বলে না, লিসান লা তান্তিক, জবান এখনো বলে না। আইন লা তানদুর, চক্ষু এখনো দেখে না। উযুন লা তাসমা, কান এখনো শুনে না। আকাল লা তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝে না। দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস জানে না। হাত আছে কিন্তু ধরতে পারে না। পাও আছে কিন্তু চলতে পারে না। তাকাইলে দেখা যায় কতটুকু ছোট, সগীর। তাকাইলে দেখা যায় কতটুকু দুর্বল, জঈফ। তাকাইলে দেখা যায় কতটুকু অজ্ঞ, বিলকুল অজ্ঞ। কান্না ছাড়া তার কাছে কিছু নাই। কিন্তু আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাইছি, আল্লামতুকাল বুকা, এটাও আমি শিখিয়ে দিছি, নাহলে তুমি কোনোদিন কাঁদতে পারতে না। এই জন্য ডাক্তারি টেকনোলজিতে বর্তমান যে বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, তাকে কাঁদাইতে হইলে বড় একটা টাকা এখনো গুনতে হয়। বিশ্বাস হয় না? জানেন বাচ্চা কাঁদাইতে কয় টাকা লাগে? যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে কাঁদাইতে হইলে কয় টাকা লাগে জানেন? 200-100 টাকা হইলেই কাঁদানো যায়, ঠিক না? 2-4 হাজার। জান না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে। আল্লাহ বলে এই কান্নাটাও আমি তোমাকে শিখাইছি। কেন শিখাইছি এটা জানো? কেন এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, এটা আকর্ষিত করার যন্ত্র ছিল। যখনই তুমি কান্নার সুর তোলো, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্নার সুর তুলতে দেরি, দুশ্মন পর্যন্ত তোমার দিকে আকৃষ্ট হয় যে বাচ্চাটা এত কাঁদে কেন। আল্লাহ বলে এটা আকর্ষণের পাত্র, আকর্ষিত করার যন্ত্র, এটা কান্না না। যদিও ডাক্তার বলে কান্না দ্বারা বাচ্চার ভিতরে বিকাশ ঘটে, কাঁদে যখন, তখন তার ভিতরে বিকাশ ঘটতে থাকে। ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না, আমি বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু অল্প হবে। আল্লাহ বলে কান্না আমি শিখাইছি, কান্না তোমার দিকে সবাইকে আকৃষ্ট করার জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। এটা একটা আকর্ষণের যন্ত্র ছিল, বাঁশি ছিল, এটাও তোমাকে আমি শিখাইছি। আস্তে আস্তে দিন যায়, আল্লাহ সাজাইতে 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 আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইছে। আমরা যেমন আকর্ষিত, আমাদের দিকেও আকর্ষিত। সত্য এটি। ফুটায় তুলছে কে? সাজাইছে কে? সত্য এটি। যদিও মানুষ ভাবে না, কেননা মানুষ ভাবে না এই জন্যই, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। মানুষের মতো অকৃতজ্ঞ প্রাণী নেই।
মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। যদি একটা উদাহরণ দেই, জানি না কে কিরকম নিবে, মনে হয় মগবাজারে নাই, এই এলাকায় আছে কিনা আমি জানি না, কিন্তু আমার এলাকায় ছিল, এখন নাই। আমার এলাকায় ছিল, এখন নাই। যেই মা বাবা তাকে মানুষ করলো, মা পেটে নিল 10 মাস, 2.5 বৎসর তাকে দুধ খাওয়াইল, বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা স্তরায় না দাঁড় করায় দিল। যদি অকৃতজ্ঞ না হইতো, সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি করে রাখত? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। সে যদি অকৃতজ্ঞ না হইতো, মা বাবাকে, একটা বাবা যখন সন্তান হয়, আমার বিশ্বাস দুনিয়ার কোনো বাবা নাই সে নিজের জন্য বাঁচে। যখন সন্তান হয় তখন সে নিজের জন্য বাঁচে না, সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে। জানি না এখানে কোনো চাকরিজীবী আছে কিনা, এরকমও চাকরিজীবী আছে ডেলি 2-4-10 দফা বসের চোখ রাঙ্গানি দেখা ব্যতীত বাড়িতে ফিরে না। চোখ রাঙ্গানি বোঝেন? বস বোঝেন? উপরস্থ অফিসারের চোখ রাঙ্গানি দেখা ছাড়া বাড়িতে ফিরে না। আমাদের সমাজের রিক্সাওয়ালা ডেলি 2-4টা চর থাপ্পড় খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না, ঠিক না? ফিরে না। মাগরিবের আগেই আমি ঢুকার সময় একবার ঢুকছি, আমি আবার চলে গেছি। দেখতেছিলাম এক রিক্সাওয়ালা লাঠির বাড়ি খাইতেছিল, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লাঠির বাড়ি খাইলা, কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইলা, তো হইলা কি করা? তো গরিব চোখের পানি ছেড়া বলবে, বিবি বাল বাচ্চা যদি না থাকতো তাহলে না খায়া জীবনটাকে কাটায় নিতাম। কিন্তু বাচ্চা, বিবি, বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকাইলে এই বেয়াজ্জতি, এই লাঠির বাড়ি, এই চর থাপ্পড় এটাকে কিছুই মনে হয় না। কেননা বাচ্চাগুলা তো আছে। একটা বাবা কতটুকু পরিশ্রম করার পরে একটা সন্তানকে একটা জায়গায় আইনা দাঁড় করায়। সত্য তো এটাই, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যার। সে যেদিন আবার পাপ হবে ওই দিন তার বুঝে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। আমি জ্বলন্ত প্রমাণ দিলাম, যদি অকৃতজ্ঞ না হইতো, যেই বাবা সমস্ত কিছু সয়া তাকে মানুষ বানাইল, মা 10 মাস পেটে নিল, প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে, কোরআন বলে, ওয়াহনুন আলা ওয়াহনিন, মা পেটে রাখা অবস্থায় কষ্টের স্তূপ দিতে 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 দিতে, কোরআন বলে হিমালয় ছোট, মায়ের কষ্টের স্তূপ এর চেয়ে অনেক গুণ বড়। ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন, যদি মা যখন বাচ্চা পেটে থাকে এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো লান সাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা সহ্য করে। মানুষ যদি অকৃতজ্ঞ না হইতো, একটা দিয়েই প্রমাণ দেই, তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা এসা নিজে ঈদ করে কি করা, নিজে ঘরে ঘুমায় কি করা? কি আমার সমাজে নাই? না নাই? মনে হয় আমার কথাটা বুঝে আসলো না, বেশি কঠিন হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কথাই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। যখন সাজায়া দিলেন তখনই আবার মানুষের পিছে পিছে দৌড়াইতে হয়, কোরআন দৌড়াইতে থাকে আর ধ্বনি দিতে থাকে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর মতো সত্তার কাছ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আমি যদি বলি আমি তো ব্যস্ততায় থাকি, কিন্তু যারা ব্যস্ততায় থাকে তাদেরকে যদি প্রশ্ন করি, তুমি ব্যস্ততা কার অস্তিত্ব দিয়া?
এটা আমাকে বোঝা। কোরআন হাদিস না, যুক্তি। আপনি ব্যস্ত, কিন্তু কার দেহটা দিয়া? এটার ভিতরে পাওয়ার কার দেওয়া? কে দিছে এটার ভিতরে পাওয়ার? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? আচ্ছা, সব বাদ দিলাম, যেখানে বসে আপনি আর আমি ব্যস্ত, যেখানে দাঁড়ায় আপনি আর আমি ব্যস্ত, অক্সিজেনটা কার? হ্যাঁ, অক্সিজেন কে দেয়? নেই কোনটা, ছাড়ি কোনটা? নেই পিউরটা, ছাড়ি কি দূষিতটা। কার্বন ডাই অক্সাইড কি পিউর? কি? হ্যাঁ, আচ্ছা বলেন তো যুক্তি দিয়া, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু? সময় কতটুকু নেয় ছাড়া আর টানার ভিতরে? হ্যাঁ, সেকেন্ড। সত্য তো? বুঝা বলতেছেন? হ্যাঁ, বিজ্ঞান কি বলে ওটা বলেন। টানা আর সারার ভিতরে ডিস্টেন্স, দূরত্ব কতটুকু, সময় কতটুকু? আচ্ছা মানলাম 1 সেকেন্ড, ঠিক না? 5 সেকেন্ড মানলাম, ঠিক না? ছাড়লাম, টানলাম পিওর, ছাড়লাম কি দূষিত, ঠিক না? এই 5 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করে আমার নাকে কে ঢুকায়? আমাকে যুক্তি দিয়া বোঝা, কে ঢুকায়? হ্যাঁ, ছাড়লাম দূষিত, আবার যদি ওইটাই আমার ভিতরে যেত। বলেন, আমরা করুণা লগ্নে কি পড়াছিলাম, ঠিক না? মাস্কটা কি একবারে বড় বড় ছিদ্র ছিদ্র, ঠিক না? কেমন ছিদ্র? কয়টা পার্ট? 2টা পার্ট, ঠিক না? কেউ তো 3টাও পড়তো, ঠিক না? একসাথে 3টা পড়ে নিত, ঠিক না? আচ্ছা বলেন, সে শ্বাস ছাড়তো আর নিত না? হ্যাঁ, দুটেই করতো, ঠিক না? এই যে ছাড়লো, এই যে নিল, মাস্কের ভিতর থেকে দূষিতটা পিওর হয়ে আবার আমার ভিতরে গেল তো কি করে? আমি বলি কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা দূষিতটা ছাড়ি, ওটা যদি কেউ 3 ঘন্টা ডেলি, 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, আমরা যদি ওটাকে টানতে থাকি, তাহলে আমাদের লাংসের অবস্থা কি হওয়া উচিত ছিল? আপনাদের যুক্তি দিয়ে বলেন, আমাকে বিজ্ঞান দিয়ে বলেন, কোরআন হাদিস বাড়িয়ে দিলাম, কি অবস্থা হইতো? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু কেউ তো মরে নাই, আরো ভালো ছিলাম, ঠিক না? হ্যাঁ, এই যে দূষিতটা ছাড়লাম, মাস্কের ভিতর থেকে আবার টাইনা নিলাম, এতটুক সময়ের ভিতরে এটাকে পিওর কে করলো? যদি পিওর না করতো, তাহলে একটা মানুষ তো করুণা লগ্নে 2020-21 5 থেকে 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটিরত অবস্থায়, সর্ব অবস্থায় সে মাস্ক পরা ছিল, পিপি পরা ছিল, উপরে ক্যাপ পরা ছিল। এই পিওর কে করলো? আমাকে যুক্তি দিয়া বোঝা। হাসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। এই জন্যই আমার কথাটা ছিল এটাই। আমি একটা জিনিস বাবাইতে চেয়েছি, কথা স্যার জায়গায় চলে আসছি। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবে না। চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠাবো। যদি বলি প্রতিরোধ, তো আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না। কোনো মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম। লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় যখন চলে যায়, আর আগে না। লাইফ সাপোর্ট চিনেন? হ্যাঁ, ওটাও কিন্তু সিগন্যাল দেয়, যখন চলে যায় তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস ওয়ে, দুনিয়ার থেকে চলে গেছে।
লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে যখন সে চলে যায়।